অষ্টম শ্রেণীর গণিতের আরেকটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। চলো আজকে অষ্টম শ্রেণীর গণিতের এমন একটি অঙ্ক করাবো যেটার সাহায্যে তোমরা সহজেই অন্য বাকি সব যে ওই টাইপের অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমরা সমাধান করতে পারবে। আগে প্রথমে অধ্যায়টা দেখে নিই যে কোন অধ্যায়ের অঙ্কটা করব। তোমাদের সাধারণ গণিত বইয়ের পরিমাপ নামক অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের অঙ্কটা করা হবে। এই তৃতীয় অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে রাস্তার একটা অঙ্ক। সেই রাস্তার অঙ্কটা তোমাদের একদম সঠিকভাবে সম্পূর্ণ জেনে শেষ করতে হবে। এই যে উদাহরণ 12তে যে অঙ্কটা রয়েছে সেম অঙ্ক বিভিন্ন সালের বোর্ডে কিন্তু এই অঙ্কটা এসেছিল। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এই অঙ্কেরই একটা সমাধান দেখব। কুমিল্লা বোর্ড 19-এ এইরকমই একটা অঙ্ক এসেছে। দেখো, একটি বাগানের দৈর্ঘ্যের 1.5 গুণ এবং ক্ষেত্রফল 2400 বর্গমিটার। বাগানের পরিচর্যার জন্য মাঝ দিয়ে আড়াআড়িভাবে 2 মিটার চওড়া দুটি রাস্তা আছে। ক নাম্বার প্রশ্ন যেটা বলছে যে 15 মিটার 75 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো, বাগানটির পরিসীমা নির্ণয় করো, রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা যখন যে কোনো পরীক্ষা দাও না কেন, যখন পরীক্ষার হলে প্রশ্ন পাবে তখন প্রথমে আগে প্রশ্নটার যে উত্তর তো নয়, প্রশ্নটা ভালোভাবে পড়বে। তারপরে এর ক, খ, গ নাম্বারটা ভালো করে পড়তে হবে। যদি তুমি এগুলো ভালোভাবে পড়তে পারো তাহলে তুমি এগুলো সকল অ্যান্সার যথাযথ হতে পারবে। যদি তুমি এগুলো না জানো তাহলে কিন্তু এই উত্তরগুলো তোমরা সঠিকভাবে দিতে পারবে না। চলো এই অঙ্কটার সমাধানটা আমরা দেখে নিই। প্রথমে ক নাম্বার যে প্রশ্নটা রয়েছে, ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমি এখন প্রথমেই তোমাদের এখানেই তোমাদের ক নাম্বারটা করিয়ে দিই। দেখো ক নাম্বার কি বলছে, 15 মিটার 75 সেন্টিমিটার কি সেন্টিমিটার কে মিলিমিটারে প্রকাশ করা হলো। এখন প্রথমে তোমাকে জানতে হবে যে 1 মিটার সমান কত মিলিমিটার। তোমরা জানো, এখানে তোমরা নোটও করে নিতে পারো যে 1 মিটার ইকুয়াল 1000 মিলিমিটার মিনি। আবার যেহেতু একটা সেন্টিমিটারেরও বিষয় আছে, তাই সেন্টিমিটারকেও মিলিমিটারে নিতে কত একক ব্যবহার করতে হয় সেটাও তোমাকে জানতে হবে। দেখো 1 সেন্টিমিটার ইকুয়াল কিন্তু 10 মিলিমিটার, এটা কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু অঙ্কটা তুমি করতে পারবে না। সেই জন্যে তোমার যে বইয়ের প্রথমে যে এককগুলো দেওয়া আছে সেই এককগুলো তোমাকে আগে ভালো করে মুখস্থ করতে হবে। দেখছো না? এখন তোমরা কি করবে, এখন সমান চিহ্ন দিবে একটা, দেওয়ার পরে 15 গুণন, যেহেতু আমরা মিটার থেকে মিলিমিটারে করব, তোমরা জানো যদি বড় একক থেকে আমরা ছোট এককে যাই তখন কিন্তু আমাদের অবশ্যই গুণ করতে হবে, কিন্তু আবার যখন ছোট একক থেকে বড় এককে যাব তখন অবশ্যই ভাগ করতে হবে। দেখো এখানে মিলিমিটার দাও, মিলিমিটার প্লাস দিবা, তারপরে 75 গুণন 10, রাইট?
এখন এটার সমাধান, এটা দিয়ে গুণ করলে হবে 15 কত 15,000 প্লাস 750। এখন এটার অ্যান্সার হবে 15,750 মিলিমিটার। রাইট? দেখো কত সোজা, এটা ক নাম্বারটা কত সোজা ছিল 1900 সালের বোর্ডে। এখন আমরা খ নাম্বারটা সমাধান করব। খ নাম্বারটা প্রশ্নটা এখানেই রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন খ নাম্বার প্রশ্ন কি বলছে? খ নাম্বার প্রশ্ন বলছে যে বাগানটির পরিসীমা নির্ণয় করো। আগে প্রথমে আমরা প্রশ্নে কি পড়ছি, একটা বাগানের দৈর্ঘ্য 1.5 গুণ, একটা বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এখানে একটু লিখতে ভুল হয়েছে, এখানে একটা বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। হ্যাঁ, তাহলে এখন আমরা যদি ধরি যে বাগানের দৈর্ঘ্যটা যেহেতু প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থটা প্রথমে আমাকে জানতে হবে যে বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থটা যদি জানি তাহলে দৈর্ঘ্যটাও জানবো, সেজন্য প্রথমে ধরতে হবে যে ক নম্বর প্রশ্ন লিখে ধরি কি ধরবা, প্রস্থ। বাগানের প্রস্থ x মিটার। কেন মিটার ধরবা? দেখো এইখানে একক ধরার ক্ষেত্রেও তোমাকে একটু মনোযোগী থাকতে হবে। তুমি যেখানে এটা যে এককে থাকবে এটাও সেই এককেই ধরতে হবে। বাগানের প্রস্থ x মিটার। তুমি ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ যে কোনো একক ধরতে পারো, x, y, z। আমি এক্সটা ধরলাম, বাগানের প্রস্থ x মিটার। এখন কি বলছে, একটা বাগানের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। 1.5 গুণ মানে কি 1.5, 1.5, এটাকে বলে 1.5 গুণ, বুঝছো? এই 1.5 গুণ। তাহলে এখন বাগানের দৈর্ঘ্য এত গুণ, তাহলে 1.5 গুণ এই যে হয়ে গেল। তাহলে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 1.5 x মিটার। এরপরে বলছে কি আরেকটা, যে ক্ষেত্রফল 2400 বর্গমিটার। এখন শর্ত মতে দেব, যেহেতু আমরা এটা কি বাগানটা কি আকার, দেখো বাগানটা বর্গাকার। বাগানটা কি বর্গাকার? না, এটা দেখো কোনো কি বাগান বর্গাকার আয়তকার কিছু দেওয়া নেই। যেহেতু কিছু তোমার দেওয়া নাই, তাহলে কি করবা, একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রগুণ এবং হারাহারি এত চওড়া মিটার রাস্তা রয়েছে। অতএব বাগানটা তোমরা একটা আয়তক্ষেত্র ধরবা, বাগানটাকে একটা আয়তক্ষেত্র ধরবা। যদি কিছু দেওয়া না থাকে, যে একটা বর্গাকার বাগান, একটা আয়তকার বাগান, যদি কিছুই দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমাকে বর্গাকার বাগান ধরতে হবে। যেমন একটি বাগানের দৈর্ঘ্য এত গুণ দেওয়া আছে 2400 বর্গ মিটার, তাই এটাকে আমরা আয়তকার বাগান ধরবো। এখন আয়তকার বাগানের যে ক্ষেত্রফল, বাগানটা যদি আয়তকার হয় এবং তার ক্ষেত্রফল কী হবে, তখন লিখবা যে বাগানের ক্ষেত্রফল বর্গ মিটার। হ্যাঁ, এখন এটা গুণ করলে কি হবে, 1.5 x² বর্গ মিটার। এখন তুমি শর্ত মতে লিখবে। আর একটা বলছে যে এর ক্ষেত্রফল এই যে বাগানটার ক্ষেত্রফল কত, 2400 মিটার। তাহলে আমরা শর্ত মতে দেব, শর্ত মতে 1.5 বা 1.5 x² = 2400।
বা বা তো দেওয়া তোমরা জানো, যখন দুই পাশে কোনো সমীকরণ, যদি দুই পাশে কোনো মানে মান থাকে তার মাঝে যদি সমান থাকে তাহলে প্রথমে বা চিহ্ন ব্যবহার করতে হয়। এখন এক্স স্কোয়ার থাক এখানে, এটা নিয়ে যায় একে ভাগ করে দিতে হবে। ভাগ করলে কত আসবে? 1600। এরপরে এক্স স্কোয়ার তো দিলা, তারপরে এক্স দিবা। এক্সটা এই পাশে আসলে কি হয়? এই পাশে বলতে এটা কিভাবে হয় জানো? এই যে এই জায়গাটা আমি একটু তোমাদের দেখিয়ে দিই, যে এক্স স্কোয়ার থাকে না, মনে করো এক্স স্কোয়ার থাকে যেখানে, আমরা বলি এক্স স্কোয়ারটা ওপাশে যায় রুট হয়ে গেছে। আসলে বিষয়টা ওই রকম নয়, বিষয়টা এখানে একটা রুট দেই, এখানে একটা রুট দেই, এই রুট আর এই স্কোয়ার কাটা গেলে এক্স থাকে, আর এখানে রুট 1600 থাকে। এটা হচ্ছে আসল মেথড। এখন এটা হিসেব করলে কত পাওয়া যায়? এটা হিসেব করলে পাওয়া যাবে হচ্ছে 40। তাহলে আমরা কি পেলাম? দেখো, আমরা পেলাম যে প্রস্থ হচ্ছে 40। এখন খুবই সহজ, এখন প্রস্থ যেহেতু 40 মিটার, তাহলে দৈর্ঘ্য অবশ্যই আমরা যেটা সমীকরণ লিখেছিলাম, এই যে সমীকরণটা, এই ক্ষেত্রে এখানে বসিয়ে দেব, মানটা শুধু ওখানেই দেওয়া থাকবে। কত হবে? 60 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। দেখো কত সহজ। তাহলে এখন বাগানটির পরিসীমা নির্ণয় করতে বলছে। বাগানটির দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পেলাম। এখন যেহেতু বাগানটা আয়তকার, তাহলে আয়তকার বাগানে আয়তকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের আমরা একটা সূত্র জানি। তাহলে বাগানের পরিসীমা, বাগানের পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সরি, আমি প্রস্থটাই আগে লিখে ফেলেছি, মিটার। তাহলে কত হবে? এটা 40 আর এটা 60 মিলে হয় 100, 200। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এর পরেরটায় যাই এখন আমরা। পরের প্রশ্নে কি বলছে? পরের প্রশ্নটা একটু তোমাদের বুঝতে হবে। রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, একটি বাগানের দৈর্ঘ্য প্রস্থের এই বিষয়ে যে অঙ্কর কথাটা বলছিল, এটার এখানে দরকার নাই। বাগানের পরিচর্যার জন্য মাছ দিয়ে আড়াআড়িভাবে 2 মিটার চওড়া দুটি রাস্তা আছে। এই যে এই কথাটা হচ্ছে কিওয়ার্ড। আমরা যে কিওয়ার্ড বলি বা মূল কথা বলি, সেই মূল কথাটার এখানকার মূল কথাটা হচ্ছে আড়াআড়ি। এই যে দেখতে পারবে এখানে, এই যে আড়াআড়ি, আড়াআড়িভাবে। তাহলে আড়াআড়ি জিনিসটা যদি তুমি ভালো করে বোঝো, তাহলে তুমি যথাযথভাবে এই জিনিসটা করতে পারবে। তাহলে আমরা যদি একটা চিত্র অঙ্কন করি, দেখো এটা হচ্ছে আমাদের বাগানটা, যে বাগান নিয়ে আমরা অঙ্ক করলাম, এত কিছু করলাম, সেই বাগানটা হচ্ছে এখন আমরা আর্ট করব। এই যে এটা হচ্ছে আয়তকার বাগানটা, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর এটা হচ্ছে প্রস্থ। এখন আড়াআড়ি বলতে কি? এই যে এরকম আড়াআড়ি, রাইট? এই যে আড়াআড়ি। তাহলে এই আড়াআড়িভাবে রাস্তাটা গেল। তাহলে এই যে দেখো, আমি খুব তাড়াতাড়ি এটা বুঝিয়ে দেবো। এই যে আড়াআড়ি রাস্তাটা গেল, এখন বলছে রাস্তা দুটির ক্ষেত্রফল নির্ণয় করো। দৈর্ঘ্য গুণন প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো এটা কিন্তু একটা রাস্তাটা আয়তক্ষেত্রের অনুরূপ, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্রটা, সেই সূত্রের সাহায্যে আমরা এটা বের করতে পারবো। এখন দেখো যে দৈর্ঘ্য কত পাইছিলাম আমরা? দৈর্ঘ্য পাইছিলাম 60 মিটার, আর
প্রস্থ কত পাইছিলাম 40 মিটার। দেখো তো এই রাস্তাটার এই অংশটা এই দৈর্ঘ্যের সমান কিনা, অবশ্যই সমান। এবং এর প্রস্থ কতটুকু হবে, রাস্তার যতটুকু চওড়া দেওয়া থাকবে সেটাই হবে রাস্তার প্রস্থ। এইটা মনে রাখবা, রাস্তার প্রস্থ হবে যতটুকু এর চওড়া ততটুকুই হবে রাস্তার প্রস্থ। অতএব আমরা যদি বের করি, দেখো যে এই যে এই রাস্তাটার এটা প্রথম রাস্তা দিই, যদি প্রথম বা এইদিকে দৈর্ঘ্য বরাবর রাস্তা যদি আমরা দিই, দৈর্ঘ্য বরাবর রাস্তার আর ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ, ওই যে 2 মিটার চওড়া, 60 দুগুণ 120 বর্গ মিটার। এখন তাহলে প্রস্থ বরাবর একটা রাস্তা আছে না, এই প্রস্থ বরাবর যে রাস্তাটা আছে, তাহলে এই যে রাস্তাটার এই যে দৈর্ঘ্যের অংশটা, এটা তো প্রস্থ, এটা দৈর্ঘ্য, তাহলে এই যে দৈর্ঘ্যের অংশটার দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, আর প্রস্থ তো যতটুকু চওড়া দেওয়া থাকবে অতটুকু। এখানে চওড়া 2 মিটার, চওড়া মানে হচ্ছে সম্পূর্ণ যে রাস্তাটা আমরা ব্যবহার করছি সেই রাস্তাটা সম্পূর্ণ অংশের চওড়া যেটুকু সেটা হচ্ছে 2 মিটার। এখন প্রস্থ বরাবর যে রাস্তাটা রয়েছে, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, চল্লিশ দৈর্ঘ্য গুণন প্রস্থ, 4 দুগুণ 8, 80 বর্গ মিটার। এইখানে একটা কথা এখন তোমার মাথায় রাখতে হবে। দেখো, যখন তুমি এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করছো তখন এই অংশটা একবার ছিল, আবার যখন তুমি এই রাস্তাটার এই অংশটা মানে ক্ষেত্রফল বের করছো তখন এই অংশটা ছিল, মানে এই অংশটা তোমার 2 বার ব্যবহৃত হয়ে গেছে। তাহলে কি রাস্তার যে আসল ক্ষেত্রফল, মানে এই যে সম্পূর্ণ অংশের যে রাস্তার ক্ষেত্রফল, সেখানে এই বাড়তি একটা অংশ যোগ হয়ে যায় নাই? সেই বাড়তি অংশটা বিয়োগ করার জন্য আমাদের এই অংশের জায়গাটা বিয়োগ করতে হবে, মোট যোগফল থেকে এটা বিয়োগ করতে। তাহলে এটা 2 মিটার নয়, এটাও 2 মিটার, 2 মিটার, তার মানে এটা একটা বর্গ। অতএব তখন আমরা লিখব যে মধ্যবর্তী বর্গের ক্ষেত্রফল 2 স্কয়ার বা 2 গুণন 2 দিতে পারো। দেখো 2 গুণন 2 বর্গ মিটার, অর্থাৎ 2 দুগুণ 4 বর্গ মিটার। এখন তোমরা কি করবা, রাস্তা দুটির মোট ক্ষেত্রফল, রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল (120 যোগ 80 বিয়োগ 4 বর্গ মিটার। 120 যোগ 80 কত হয়? 16, 160। দেখো 20, 80, 90, সরি কত এটা, অর্থাৎ এটা হচ্ছে কত জানো, 200 মিটার হবে। সরি, এটা আমি হিসাব করতে একটু বলেছি। 200 মাইনাস 4 বর্গ মিটার, তাহলে 196 বর্গ মিটার। তোমরা যদি এইভাবে এই অঙ্কটা করতে পারো বা বুঝে করতে পারো তাহলে তোমরা এখানে ফুল মার্ক আনতে পারবে। এইভাবেই অঙ্ক করতে থাকো, অঙ্ক সবগুলোই সমাধান হয়ে যাবে।